স্বাগত জানাচ্ছি সবাইকে বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বরিশাল থেকে রোটেশনের শিডিউল অনুযায়ী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সুব্রাস 9 ফার্স্ট ট্রিপে, আর সেকেন্ড ট্রিপের জন্য আছে সুরভি 7, আর ভায়াঘাট হিসেবে আছে জালুঘাটি থেকে আসা ফারহান 7। ফারহান 7 কিছুক্ষণ আগেই বরিশাল ঘাটে আসছে। এই হচ্ছে সেকেন্ড ট্রিপের সুরভি 7, অর্থাৎ লাস্ট ট্রিপের। আর এখন আগের থেকে যাত্রী হিসাব একটু লঞ্চে বাড়তেছে। চাঁদপুর এবং ফতুল্লার যাত্রী নেওয়ার জন্য বরিশাল থেকে আছে ফারহান 7। গতকাল জালুঘাটির লঞ্চ ছিল না, তো সে কারণে চাঁদপুর এবং ফতুল্লার যাত্রী সুন্দরবন 15 নিয়ে গিয়েছিল। তো আজকে ফারহান 7 আছে এবং ফারহান 7 ইতিমধ্যে কিন্তু বরিশাল ঘাটে চলে আসছে। আর এই হচ্ছে আজকের বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লার যাত্রী। বেশ ভালোই যাত্রী হয় এখান থেকে চাঁদপুর এবং ফতুল্লার। ফারহান আসছে বার্থিং করতে। এই লঞ্চগুলো 8টা বাজে বরিশাল ঘাটে আসে এবং 8:30 বাজে বরিশাল ঘাট থেকে ছেড়ে যায়। তো আজকে ফারহান একটু লেটে আসছে, 8:17 আসছে বরিশাল ঘাটে। এখন সময় হচ্ছে 8:17, বরিশাল ঘাটে বার্থিং করতেছে। তো 30 থেকে 40-এর ভিতরে লঞ্চগুলো ছেড়ে যায়, যদিও ছাড়ার সময় হচ্ছে 8:30, তবে মাঝে মধ্যে 5 থেকে 10 মিনিট লেট করে। চলেন এখন আমরা সুরভি 7 এবং সুব্রাস 9-তে দেখি কেমন যাত্রী হয়েছে আজকে। গতকালকে দেখাইছিলাম, ভালোই যাত্রী হয়েছিল বরিশালের সুন্দরবন 15 এবং 16। তো আজকে কী অবস্থা চলুন দেখে আসি। ফার্স্ট ট্রিপের সুব্রাস 9। তো সুরভি 7-এ যাই প্রথমে, দেখি সুরভি 7-এর কী অবস্থা। সেকেন্ড ট্রিপের লঞ্চ সুরভি 7। ঠিক আছে, সুরভি 7-এর মেইন ডেক, ভালো যাত্রী আছে। একদম সামনে থেকে ইঞ্জিনের অবধি আছে যাত্রী। তো এই ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা বরিশাল থেকে। আর একদম সামনের গেট থেকে ইঞ্জিন রুম অবধি যাত্রী আছে। চলেন সুরভি 7 লঞ্চের ইঞ্জিন রুম দেখে আসি। আর সুরভি 7-এ কিন্তু একটা ইয়ানমার এবং একটা ডাইয়াটসু ইঞ্জিন। তো এটা হচ্ছে ইয়ানমার ইঞ্জিন, যেটা ডাইয়াটসু পরিবর্তন করে লাগানো হয়েছে। আর এই ইয়ানমার ইঞ্জিনটির হর্স পাওয়ার হচ্ছে 1550, আর যার আরপিএম হচ্ছে 750। আর ডান সাইডের যে ইঞ্জিনটি আছে, তো সেইটা হচ্ছে ডাইয়াটসু ইঞ্জিন 8 সিলিন্ডারের। এই হচ্ছে সুরভি 7-এর ডাইয়াটসু ইঞ্জিন। জেনারেটর চলতেছে এখন। আর এটার ডাইয়াটসু ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে সম্ভবত 1700 হবে, আর ইয়ানমার হচ্ছে 1500। আর এই হচ্ছে সুরভি 7-এর মেইন ডেকের অবস্থা। টিভি চলতেছে ডেকে। সুরভির একদম সাথেই বার্থিং করছে ফারহান 7। পিছন সাইড সুরভির সাথে লাগানো আছে। তো আমরা এখন সুব্রাসে যাব। তো চলেন এখন সুব্রাস 9-তে যাই, দেখি সুব্রাস 9-এর কী অবস্থা আজকে।
যাত্রী আসতেছে এখন ঘাটে। এটা হচ্ছে শৌপ্রাস 9-এর মেইন ডেক। আর সুরবির থেকে যাত্রী একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই সাইডটা যদিও খালি রয়েছে, তো এখনও সময় আছে আধা ঘন্টার মতো, আর যাত্রী আরও হবে। আর এই হচ্ছে শৌপ্রাসের ইঞ্জিন রুম। তো শৌপ্রাস 9 লঞ্চটিকেও ডাইহেড ইঞ্জিন দিয়ে পরিচালনা করা হয়। এই হচ্ছে শৌপ্রাস 9 লঞ্চের ডাইহেড ইঞ্জিন এবং ইঞ্জিন রুম। তো ইঞ্জিন রুমটা অনেক ফ্রেশ লাগতেছে, আর ইঞ্জিন রুমটা কিন্তু অনেক বড়। ভিতরে একটি পাম্প আছে, পানির পাম্প, আর এগুলো হচ্ছে তেল রাখা হয় এগুলোয়। এটা হচ্ছে বাম সাইডের ইঞ্জিন শৌপ্রাস 9 লঞ্চের, আর এটা হচ্ছে ডান সাইডের ইঞ্জিন। তো এই ইঞ্জিন দুইটার হর্স পাওয়ার হচ্ছে 1800 করে, আর আরপিএম হচ্ছে 750 করে। যদিও রিকন্ডিশন ইঞ্জিন, তবে ইঞ্জিন দুইটা দেখতে একদম ফ্রেশ লাগতেছে। হচ্ছে গিয়ার বক্স। এই হচ্ছে মেইন ডেকের অবস্থা। আর দ্বিতীয় তলার যে ডেক রয়েছে, তো সেই ডেকও সেম যাত্রী আছে। দুইটা লঞ্চেই ভালো যাত্রী আছে আজকে। চলেন দেখি আজকের দোতলার সামনের ফ্রন্ট ডেকে কোন যাত্রী আছে কিনা। গতকাল তো ছিল। তো এসে দোতলার সামনের ফ্রন্ট ডেক, যাত্রী নেই, ডেকের যাত্রী সব জায়গায় আজকে। আর এই হচ্ছে সুরভি 7-এর ফ্রন্ট ডেক। তো দুইটারই ফ্রন্ট ডেক খালি রয়েছে। আর এটা হচ্ছে শৌপ্রাস 9-এর তৃতীয় তলার মাঝখানের করিডোর। আর এই লঞ্চটাতে কিন্তু শেয়ার সিস্টেম আছে। শেয়ারের ভাড়া হচ্ছে 300 টাকা। আর ডেকের ভাড়ায় শেয়ার পাওয়া যায় লঞ্চটিতে। আর এই হচ্ছে সেকেন্ড ট্রিপের সুরভি 7, আর আমি এখন আছি ফার্স্ট ট্রিপের শৌপ্রাস 9 লঞ্চে। আর ওদিকে ফারহান 7 ছেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের বরিশাল লঞ্চ ঘাটের আপডেট। ভিডিওটি শেষ করছে এখানেই। সবাই ভালো থাকবেন।